আমলের এলেম, আমলের এলেমও জানতে হবে। যেই আমলটা ফরজ সেই আমলটার এলেমও ফরজ। যখন কারো উপরে সলাৎ ফরজ হয়ে যায়, সলাৎ সম্পর্কে তার এলেমও ফরজ হয়ে যায়। যখন কারো উপরে অজু ফরজ হয়, গোসল ফরজ হয়, অজু এবং গোসলের বিধিবিধান হুকুম আহকাম জানা, এলেম শিখও তার জন্য ফরজ। যখন কারো উপরে হজ ফরজ হয় তখন হজের এলেমও তার উপরে ফরজ হয়ে যায়, কারণ এলেমবিহীন কোনো আমল করলে সেই আমলটা বাতিল হয়ে যায়। যেটা আমরা দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে দেখলেন সালাত আদায় করতেছে, কিন্তু সঠিকভাবে রুকু করতেছেন না, রুকুর পরে দাঁড়াইতেছেন না, সাজদাগুলো ঠিকভাবে করতেছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন যে এর যে ফাসাল্লে ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার ফিরে যাও, আবার সালাত আদায় করো, কারণ তুমি তো সালাতে আদায় করো নাই। তো এই সাহাবী কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেই সালাত আদায় করছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি তো সালাতে আদায় করো নাই। তার অর্থ হলো তুমি এলেমবিহীন যে সালাত আদায় করছো, তোমার এই সালাত হয় নাই, এটা বাতিল হয়ে গেছে। এই কারণে প্রত্যেকটি আমলের সাথে, ইবাদতের সাথে এলেম জরুরি। এই জন্য ইমাম বুখারী রাহমাহুল্লাহ সহিহ আল বুখারীর মধ্যে বাব কায়েম করছেন, বাবুল ইলমে কাবলাল কাওলে ওয়াল আমল, কথা বলার আগে, আমল করার আগে এলমের অধ্যায়। তো এই জন্য আমাদেরকে যেই আমলগুলো ফরজ এবং যে আমলগুলো থেকে বেঁচে থাকা ফরজ, অর্থাৎ যে কাজগুলো কবিরা গুনাহ, হারাম কাজ, এগুলো সম্পর্কে এলেম শিখা আমাদের জন্য ফরজ। সম্মানিত ভাই ও বোনেরা, তো এই এলেমগুলো আমরা সকলে ইনশাআল্লাহ শেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব। আর এই আগামী বছর এই পূর্বাচল জিকে একাডেমির সম্মেলন পর্যন্ত আমরা এই বিশেষ করে ইমানের এলেমগুলো ভালোভাবে শেখার চেষ্টা করব। কারণ এই দুদিনের আপনারা আলোচনার মধ্যে দেখেছেন আমাদের সম্মানিত মাশায়েখরা কিভাবে ইমানের এলেমগুলো নিয়ে আলোচনা করেছেন, যেটা বাংলাদেশের অন্যান্য সম্মেলনে খুব কম পাওয়া যায়। যেটা সালাফি মানহাজের সম্মেলনগুলোতে দেখবেন শুধুমাত্র কোরআনে কারীম এবং সহিহ হাদিস দিয়ে আলোচনা হয়। এখানে কোনো কিচ্ছা কাহিনী, গল্প গুজব এই জাতীয় কোনো কিছু এখানে সম্মেলনে হয় নাই। প্রকৃত এলমি আলোচনা এই মানহাজের সম্মেলনগুলোতে হয়। সুতরাং আমাদেরকে এখান থেকে শপথ নিতে হবে যে আগামী 1 বছর ইমান সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ লেখাপড়া করব এবং ইমানের তাওহীদের একজন দায়ী হয়ে যাব ইনশাআল্লাহ। আরেকটি বিষয় সর্বশেষ আমি বলে শেষ করব, সেটি হলো আমাদের এই সালাফি মানহাজের সমস্ত দায়ীদেরকে, সমস্ত অনুসারী ভাইদেরকে সব সময় মাঠে ময়দানে সব জায়গায় ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। কোনো অবস্থায় বিচ্ছিন্ন মনোভাব নিয়ে আলাদা আলাদা গ্রুপিং করে, ফেরকা সৃষ্টি করে, দলাদলি করে আলাদা বিচ্ছিন্ন থাকা যাবে না। কারণ আপনি যখনই বিচ্ছিন্ন হবেন তখন বেদাতীদের আক্রমণের শিকার হবেন। আজকে আমাদের যে সমস্ত সম্মানিত শাইখদের উপরে বেদাতীরা খেপেছে, আমাদের প্রত্যেকের, সালাফি মানহাজের প্রত্যেকের উচিত আমরা সম্মিলিতভাবে সকল সালাফি মানহাজের ওলামা মাশায়েখদের যখনই কোনো ধরনের সমস্যা তৈরি হবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেখানে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। রাজি আছি তো? আজকে শাইখ আকরামুজ্জামান হাফেজাহুল্লাহ, তার নাম ধরেই আমরা বলি, তিনি হয়তো শব্দের উচ্চারণে, কথা বলার ক্ষেত্রে একটু তার কথাটা ঠিক হয় নাই। আমাদের সমস্ত ওলামায়ে কেরাম বলছেন, আমাদের সম্মানিত শাইখেরা সবাই তাকে এটা বলছেন যে কথাটা এইভাবে বলা ঠিক হয় নাই। কথাটা তিনি বলতে চেয়েছিলেন যেটা, সেটা বোঝাতে যে তিনি একটু কথাটা একটু ভিন্নভাবে বলে ফেলেছেন। বোঝাতে চেয়েছেন মূল কথা যে কবিরা গুনার চাইতে বেদাত মারাত্মক। কারণ কবিরা গুনাহ করলে তওবা করা যায়, কিন্তু বেদাতের মানুষ তওবা করে না। এটা সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ, ইমাম আউজাঈ রাহমাহুল্লাহ, যুগে যুগে অনেক আহলুল ইলমেরা বলে আসতেছেন যে বেদাতটা শয়তানের কাছে কবিরা গুনার চাইতে প্রিয়। তো এই কারণে
এখন উনার উপরে যে আক্রোশ সকলের, এই আক্রোশটা শুধু এই কথা বলার কারণে না, মূলত উনি একজন সালাফি মানহাজের দায়ী, সালাফি মানহাজের আলেম হওয়ার কারণে মূলত তার উপরে সকল আক্রমণ একসাথে নিক্ষিপ্ত হচ্ছে। কিন্তু তার অর্থ এই নয় তাকে আমরা শত্রুর মুখে তুলে দিব, বাঘের মুখে দিয়ে আসবো, বিষয়টা এরকম নয়। ইনশাআল্লাহ এই দেশের আপামর জনসাধারণ, এমনকি আমাদের যে বৃহত্তর আমাদের আহলুল হাদিসের সংগঠনগুলো আছে, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস বাংলাদেশের সবচেয়ে বৃহৎ আহলে হাদিসের সংগঠন, এরপরে আহলে হাদিস আন্দোলন, আরও যেগুলো যেগুলো সংগঠন আছে, সকল সংগঠনও ইনশাআল্লাহ আমরা আশা করি যেখানে বাংলার জমিনে, যেখানে আমাদের সালাফি মানহাজের কোনো ভাই, তিনি কোন দল করেন না করেন, কি করেন না করেন, এটা পরের বিষয়, কিন্তু মূল বিষয় উনি সালাফি মানহাজের একজন অনুসারী, সালাফি মানহাজের দায়ী, সালাফি মানহাজের শায়েখ। উনি যদি বিপদে আক্রান্ত হন, বেদাতীদের আক্রমণের শিকার হন, আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে তার পাশে দাঁড়াই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমরা এই সম্মেলন থেকে আলহামদুলিল্লাহ এখানে দেখেছেন সকল মাশায়েখরা 2 দিন ব্যাপী আলোচনা করেছেন। এভাবে আমরা চাই সমাজের সর্বস্তরে সব জায়গায় আমরা ঐক্যবদ্ধ থাকব, ঐক্যবদ্ধভাবে এই দেশে সালাফিয়াতের আন্দোলন, সালাফি দাওয়াত, সালাফি মানহাজের দাওয়াত প্রচার প্রসারের চেষ্টা করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।